গুড মর্নিং ফ্রেন্ডস, আর সুন্দর একটা সকালের সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো এখন ঘুম থেকে উঠে গেছে, আর এখন বাজে হচ্ছে ওই 6:30 নাগাদ। তো ছেলের স্কুল আছে, তো দেখো এখনও চোখে ঘুমটা কাটেনি, পুরো বুঝতে পারছো তোমরা, এখনও ঘুম ঘুম আছে চোখের মধ্যে। তার মধ্যেও আমি যেহেতু ছেলের স্কুল উঠতেই হবে, টিফিনটা বানাতে হবে, তো চলো ঝটপট টিফিনটা বানিয়ে তারপর দেখা করছি। তো দেখো এদিকে আমি ডিম টোস্ট করে নেবো, ওকে আজকে ডিম টোস্ট দেবো। তো এখানে একটা পাউরুটি আনা আছে, আর একটা ডিম ফাটানো হয়েছে, আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি, ও তো গোলমরিচের গুঁড়ো মানে ঝাল খায় না, তো সেই জন্য গোলমরিচের গুঁড়োটা স্কিপ করে ওখানে আমি একটু চিনি দেবো আর একটু নুন দেবো। তো আর একটু সামান্য হালকা একটু দুধ দেবো, ওই 1 চামচ মতো। তো সেটাকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেবো। তো চলো পাউরুটিগুলোকে আগে বের করে নিই, স্লাইসগুলো। আর ফার্স্ট স্লাইসটা তো আমরা বাদ দিয়ে দিই সবাই, তো এটা বাদ দিয়ে দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। তো এদিকে তাওয়া তো গরম বসিয়ে দিয়েছি দেখলে, তো তাওয়া গরম হয়ে গেছে। তো চলো এটাকে ভালো করে আগে সুন্দরভাবে ফেটিয়ে নিই নুন আর চিনি দিয়ে। তো এদিকে তাওয়ার মধ্যে আমি সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি। তো এদিকে এটা গরম হোক, ততক্ষণ এটা ফেটানো হয়ে যাবে। তো এটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তো চলো তাওয়াতে তেলও গরম হয়ে গেছে অনেকটা, আর এদিকে পাউরুটিটা ডিমটার মধ্যে কোট করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ফাইনালি হয়ে গেছে ডিম টোস্টটা। তো এখানে আমি টিফিনের বক্সের মধ্যে ভরে নিয়েছি, ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এগুলো। তো ছেলের খেতে সুবিধা হবে সেই জন্য, আর ও এভাবে খুব পছন্দও করে। তো এখানে আরেকটা টিফিন বক্স দিয়ে এর মধ্যে আমি সস দিয়ে দেবো। তো চলো টিফিন বক্সটা সেট করে নিলাম। তো চলো এবার সসটা দিয়ে দিই। তো সস দিয়ে একদম ফাইনাল টিফিন বক্সটা রেডি হয়ে গেছে। তো চলো টিফিন বক্সটা বন্ধ করে দিই। আর এদিকে চলো ছেলেকে উঠিয়ে রেডি করে নিয়েছি। তো ছেলেকে বললাম চলো ওঠো ওঠো, তোমার জন্য ডিম টোস্ট বানিয়েছি টিফিনে, দেখো তোকে একবার টিফিনটা দেখিয়ে দিচ্ছি। তো খুশি খুশি আর কি স্কুলটা চলে যাবে ওই জন্য। আর এখানে মুখটা দেখো কেমন ভোদার মতন করে রেখেছে, আর এখানে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ কি মুখটা এই শীতকালে তো এই ফাটা শুরু হলো, তো হাওয়াটা লেগে গেলে ফেটে যাবে, সেই জন্য মুখটা একটু হালকা করে ক্রিম দিয়ে দিলাম। তো তারপরে দেখো ওকে একটু রেডি ফেডি তো করিয়ে নিয়েছি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, লাস্ট খালি বাকি আছে জুতোগুলো পরাতে, আর একটু চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দেবো, ব্যাস। তো এখানে চিরুনি দিয়ে চুলটা ভালোভাবে আঁচড়ে দিচ্ছি। তো ওর এখনও ভালোভাবে ঘুমের ঘোর কাটেনি, ওইভাবে ওকে কোনো রকম রেডি করলাম, মুখে চোখে জল দিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে কোনো রকমে। তো চলো এবারে জুতোটা পরে নিচ্ছি। আর আজকে হচ্ছে হোয়াইট ড্রেস ওদের, তো ওদের থার্সডে আর ফ্রাইডে হোয়াইট ড্রেস থাকে, আর কোনো দিন স্যাটারডে স্কুল থাকলে ফার্স্ট স্যাটারডে থার্ড স্যাটারডে স্কুল থাকে ওদের। তো এই দুটো দিন থাকলে ওদের নর্মাল ড্রেসটাই থাকে, যেটা কালারিং ড্রেসটা যেটা নর্মাল প্রতিদিন থাকে সেটা। আর মানডে থেকে একদম ওয়েডনেসডে পর্যন্ত ওদের ওই কালার নর্মাল ড্রেসটাই থাকে। কী করছো? এদিকে এসো, ওষুধটা খেয়ে নাও। ছেলেকেও এই যে ওষুধ দুটো খাওয়াবো, আর কাশি আছে, আর এই যে টুপিটা আছে, রেড টুপি অ্যালাউ করে না, আর ওই গ্রিন টুপিটা হারিয়ে এসেছে, তো ওটা আজকে একটা কিনবো। হালকা হালকা একটু রোদ দিয়েছে। তো এখন ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি। আর এদিকে বাড়ি এসে তো নিজের জন্য ডিম টোস্টটা বানিয়ে নিলাম। তো ডিম টোস্ট আর দুধ চা এটাই এখন খাবো। তো তারপরে ব্রেকফাস্ট পরে করব, কাজ বাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো আজ অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, তো চলো ঝটপট খেয়ে নিই, তো কাজে হাত লাগাতে হবে। এদিকে কাজ বাজ সেরে একদম স্নান টান করে নিয়েছি। তো এখানে পুজো দেখো কমপ্লিট করে নিয়েছি, তোমাকে দেখাই। তো এই দেখো আজকে পুজো দেওয়া হয়ে গেছে। তো ফুল টুল সেরকমভাবে তো শীতকালে গাছে হয় না। আর গপুদের জামা প্যান্টগুলো দেখো বাইরে মিলিয়ে দিয়েছে একেবারে কেচে ধুইয়ে সব কটা। রোদও সেরকমভাবে ওঠেনি, রোদটাও দেখো একটুখানি সকালবেলা উঠেছিল, তো এখন একদম পুরো মেঘঝা মেঘঝা করে আছে। তো এদিকে দেখো সব কিছু কমপ্লিট করে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে অনেকটাই বেলা হয়ে গেল। তো
ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তো এদিকে আজকে করব হচ্ছে চিকেন, তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে টমেটো কুচি করে রাখা আছে, আর প্লাস আলুও ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর এখানে দেখো 1 কিলো ওই 100-150 গ্রাম মতন চিকেন আছে এখানে। তো এখানে দেখো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে যাক, তারপরে আমি চিকেনগুলো দেবো। চিকেনটা দিয়ে তারপরে ভালো মতন করে কষাবো। তো চলো এটা ততক্ষণ কষতে থাকুক। দেখো এখানে আমার চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতটাও ঠেকা দিয়ে দিয়েছি মার গড়াতে। আর ছেলেকে নিয়ে দেখো একেবারে দুপুরবেলা এসেছি হচ্ছে নার্সারিতে কিছু ফুলের গাছ নিতে। কি নেবে বলো? গেন্দা গাছ নেবে? তাহলে ওইটা দুটো দিয়ে দাও। আর চেরি গেন্দা কোনটা বললে বাবা? হাত দেয় না ওটা, এটা নেবে? ওটা এটা কি ফুল? এটা কি ফুলের চাল গাছ? চন্দ্রমল্লিকা। এটা কি কালার হবে? কালার কি হবে এটা? হ্যাঁ, এটা কি কালার হবে? এটাকে খোলা আবার কি দাও? ধরো, এটা কি ক্যাকটাস? এরকম ফুল হয় ক্যাকটাসে? আচ্ছা, ওখানে অনেক রকম ক্যাকটাস আছে। হ্যাঁ, এই দেখো ক্যাকটাস গাছ, এইগুলোকে বলে বাবা। এই দেখো এগুলো ক্যাকটাস গাছ, তাই না? সুন্দর না? কি জিজ্ঞাসা করছো তুমি? তো এই হচ্ছে রাতের ভিডিও। তো এখন আগুন পোয়াতে বসে গেছি। সত্যি ঠান্ডাটা খুব ভালোভাবে পড়েছে। কাঠগুলোকে বসে বসে ছাড়াচ্ছ, কাজ নেই, বলছি করিস না, ও শুনবে না। আগুন পোয়াতে বেশ ভালোই লাগে শীতকালে। আমাদের কার কার ভালো লাগে বন্ধুরা তোমরা জানিও কমেন্ট করে আমাকে। আর এখন থেকে তোমরা কারা কারা আগুন পোয়াতে শুরু করে দিয়েছো সেটাও কমেন্টে জানিও।